আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আওয়ামী লীগ নেতারা কখন কিভাবে পালিয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতাও দেশ ছাড়েন। তবে কখন ও কিভাবে তারা পালিয়েছেন সে সম্পর্কে কারো কাছে সুনির্দিষ্ট তেমন কোনো তথ্য ছিল না। অবশেষে সেই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 5 অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরা এপিবিএন সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনেকেই আগস্টের প্রথম সপ্তাহে সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন। জাহাঙ্গীর আলম আরো বলেন, গত 5, 6 ও 7 আগস্ট তারা পালিয়ে গেছেন। তবে এখন পালানো দুরূহ হয়ে গেছে, বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অকারণে আসামি করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন কোনো মামলা পুলিশ বাদী হয়ে করছে না, মামলাগুলো করছে সাধারণ জনগণ। অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব তাদের গ্রেফতার করা, আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দেওয়া। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করুন। তিনি বলেন, পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য প্রদানের জন্য প্রয়োজনে খরচের ব্যয় ভাড়া বহন করা হোক। এ সময় গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। কিন্তু এখনো কেন তাদেরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না, আজ 2 মাস হয়ে গেল, কেন তাদেরকে পাঠানো হচ্ছে না এই প্রশ্ন বারবার আমার মাথায় শুধুমাত্র জিজ্ঞাসাই করে যাচ্ছে যে কেন এখনো তাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বললেন যে পালিয়ে গেছে তারা, যখন প্রশাসন সচল ছিল না, অর্থাৎ 5 তারিখ রাতে এবং 6 তারিখ 7 তারিখ এই 2-3 দিনের ভিতরেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।